ওমর দরদিয়ার আজকের পর্বে দেখা যায় বাণীর মেয়ে রানিয়ার স্কুলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে ভালো ফল করা ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হচ্ছে। অসুস্থ থাকা সত্ত্বেও রানিয়া প্রথম হওয়ায় তাকে মঞ্চে ডেকে সম্মান জানানো হয়। এরপর মা ও সন্তানকে নিয়ে একটি ক্রসওয়ার্ড পাজল প্রতিযোগিতা শুরু হয়। বাণী প্রথমে ভীষণ ভয় পেলেও রানিয়ার সাহায্যে একের পর এক উত্তর লিখতে থাকে। শেষ প্রশ্নে 5 অক্ষরের একটি গ্রহের নাম বলতে হয়, আর সময় প্রায় শেষ হয়ে আসতেই বাণী ভেনাস বলে সঠিক উত্তর দেয়। ফলে মা মেয়ে মিলে 15তে 15 পেয়ে সবাইকে তাক লাগিয়ে দেয়। কিন্তু এই সাফল্য মেনে নিতে পারে না বিদ্যুৎ। সে স্কুলে দাঁড়িয়ে আপত্তি তুলে বাণীকে অপমান করার চেষ্টা করে, এমনকি বলে বাণী নাকি মেয়েকে ঠিকভাবে মানুষ করার যোগ্য নয়। তখন বাণী সবার সামনে সাহস করে বলে, শুধু ইংরেজি জানলেই সন্তান মানুষ করা যায় না, তাকে শিষ্টাচার, সম্মান আর মূল্যবোধও শেখাতে হয়। পরে দোলের আগের ন্যাড়া পড়ার অনুষ্ঠানে হঠাৎ অফিসের কয়েকজন কর্মচারী এসে অভিযোগ করে মৌলি সিইও হওয়ার পর একসঙ্গে 50 জন পুরনো কর্মীকে চাকরি থেকে বের করে দিয়েছে। বিষয়টি জানাজানি হতেই মিডিয়া আসে, পরিবারে উত্তেজনা বাড়ে, আর শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় কারও চাকরি যাবে না। শুধু তাই নয়, মৌলিকে সিইও পদ থেকেও সরিয়ে দেওয়া হয়। সব মিলিয়ে আজকের পর্বে বাণীর আত্মসম্মান, সাহস আর সত্যের জোরই সবচেয়ে বেশি করে ফুটে উঠেছে।